আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দীর্ঘ 30 বছর পর এই যে ছোটবেলার স্মৃতি চোখের সামনে চলে আসছে। আমরা যখন স্কুল থেকে ফিরে আসতাম দুপুরবেলা ভাত খাওয়ার আগে এরকমের ডাল, চালের ডোসা, সাধারণ খাবার খেতে দিত হালকা করে তেল মশলা ছাড়া লবণ দিয়ে। আর এটা খেতেও খুব সুস্বাদু হইতো। ভাই বোন মিলে সবাই আমরা এক জায়গায় বসে খেতাম। আর এই দেখুন সেই স্মৃতিটা আজ আমার মনে পড়ে গেল। আর আজও সেই ভাই বোন মিলেই এটা আমরা ভাগ করে খাবো। সদস্য সংখ্যা ফ্যামিলির থেকে কম, কিন্তু খাবো আমরা বোন ভাগ্না ভাগ্নি নিয়ে। আর এটা বরিশালের ঐতিহ্যবাহী মটর ডাল দিয়ে চাল দিয়ে ভাজা। ফ্যামিলির লোকজন আছে। আর এখন এই হালকা শীতে এইটা উঠে গেছে, আর কয়দিন পরে তো ভরে যাবে বাজারগুলো এই মটরশুঁটি দিয়ে। তো এইটা আমি চাল ডাল মিলিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর আমার মা ভাজতো ওই যে নারিকেল গাছের শলা আছে শলা দিয়ে। তো এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর পেটও ভরে যায়। ভাত কমও খেলে চলে, কোনো ব্যাপার না। কিন্তু আমরা যখন ছোটোবেলায় খেতাম কি যে আমাদের কারাকারি ছিল, বাটি ভরে ভরে আমরা এইটা খেতাম, খেতেও সুস্বাদু লাগে। অঞ্চল ভেদে যার যার এলাকায় যেভাবে যা খায় আর কি। এই তো অনেকে ভাবতে পারেন এইটা আবার কি খায় এরকম ভাজা। এইটা যেমন ভাজা খেতে সুস্বাদু, ওই মুড়ি ভাজাটাও সেই রকম আর কি, যার কাছে যেই ভাজা ভালো লাগে। এই দেখুন সেই ঝাড়ু শলা, যেটা আমার কাছেও আছে মায়ের দেওয়া। এইটা দিয়ে আমি চাল ডাল, তারপরে তাল জাল দিলে তালের আঁশ উঠানো, সব কাজে ব্যবহার করি এই ঝাড়ুর কাঠি। এখন অনেক আধুনিক যন্ত্র আছে, তারপরও মায়ের দেওয়া স্মৃতি কখনোই ফেলে দিব না। হ্যাঁ, ভাই বোন ভাগ্না ভাগ্নি নিয়ে আজ এই ডাল চালের ভাজা একদম সেই মায়ের মতো ভাগ করে করে আমরা যেভাবে খেতাম, সেই সমস্ত স্মৃতি একদম ছোটবেলার হঠাৎ মনে পড়ে গেল। আমাদের ছোটবেলাটা কত না সুন্দর ছিল। যাই হোক, আল্লাহ পাক আমার মাকে দীর্ঘ হায়াত দান করুন, আমিন। সবার মা বাবা ভাই বোন ফ্যামিলি যেন বেঁচে থাকে অনেক দিন। আল্লাহ পাক যেন সবাইকে সুস্থ রাখে, সামনে শীত। যাই হোক, আল্লাহ পাক যাকে যেইভাবে রাখছে শুকরিয়া আল্লাহর কাছে, বেঁচে থাক সবাই সুস্থভাবে। আর যার মা বাবা ফ্যামিলির থেকে অনেক হারিয়ে গেছেন তাদেরকে শোক সইবার শক্তি দেওক এবং আল্লাহ তাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। দেখুন ভাজা তো হয়ে গেছে, এই যে নিয়ে আসছি। এখন আমি ওই সামনে সব বাটিতে ভাগ করব। আমরা সদস্য সংখ্যা যে কয়জন সেই কয় বাটি করে নেব। দেখুন নিয়ে নিচ্ছি চাল ডাল ভাজা। আর এইটা আমরা সবাই এক জায়গায় বসে বসে খাবো। আমাদের দুপুরের কিন্তু রান্না হয় নাই, রান্নার চুলায় আছে, কিন্তু তার আগে আমরা এইটা খেয়ে নেব। আর খেতে খেতে খোশ গল্প কুশল বিনিময় যত আছে পৃথিবীর কথা সব এক জায়গায় বসে হবে। আর সেই ছোটকালের কথাগুলো আমরা মনে পড়ছে, আমি আমার বোন ভাগ্না ভাগ্নিদের সঙ্গে শেয়ার করছি, বৌমার সঙ্গে শেয়ার করছি। ডাল চালের ভাজা কার কেমন লাগে খেতে জানি না। এই জেনারেশন তো ভুলে গেছে এগুলো যে ভেজে খেতে পারে বা খাওয়া যায়। তো আমার বাটি করা হয়ে গেছে, যার যার তারটা বুঝিয়ে আমরা এক জায়গায় বসে খেয়ে নেব। বিশেষ করে বোন ছোট ছোট ভাগ্না ভাগ্নির জন্য 6 জন লোক, 6টা 5টা বাটি একটা প্লেট। আগের দিনের খাওয়া দাওয়ার স্বাদ ছিল আলাদা, কোনো রকম বিষ ছিল না, অর্গানিক খাবার ছিল, খেয়েও শান্তি পাওয়া যেত। এই একই পদ্ধতিতে আগে মা ভেজে দিত মাটির চুলায়, সেটার স্বাদ ছিল একরকম। আর এখন ভাজার সেই স্বাদ নেইও। কি দারুণ সুঘ্রাণ ছিল, খেতে ভালো লাগতো। আর এখনকার দিনে মজাও শেষ, আর খেতে একটা অন্যরকম লাগে। তারপরেও ওই যে মানুষ বলে
যে দুধের স্বাদ ঘোলে মিঠানো সেই অবস্থা। চাষের জিনিস এগুলো, এর ভিতরে হাই সার দেওয়া হয় অনেক পাওয়ারি, তো স্বাদ আর কোথার থেকে থাকবে। তবুও খেতে মন চায়, খেয়েও নেই আমরা সব বিষক্রিয়ার জিনিসগুলো। কি আর করার প্রিয় ভিউয়ার্স, মনের আনন্দে খেতে ভালো লাগে সব কিছুই। ফিরে আসছে সেই স্মৃতি, যখন যা খাই ছোটবেলার সেই স্মৃতি ধরেই চেষ্টা করি খাওয়ার জন্য। ফ্যামিলির জেনারেশন এক একটা আসবে চলে যাবে, কিন্তু সব কিছু তো একটু একটু ধরে রাখবে ফ্যামিলি। যার যেই ফ্যামিলি এলাকা অঞ্চল ভেদে সে সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করবে। যাই হোক, রান্না বসিয়ে দিলাম। এখানে ডাল চচ্চড়ি করছি, ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে একদম তেলের উপরে ভেজে তারপরে পানি দিয়েছি হালকা, হলুদ পাউডার, মরিচ পাউডার দিয়ে। আর ডাল চচ্চড়ির সঙ্গে অন্য সবজিও আছে, আর যেহেতু সদস্যের সংখ্যা বেশি তাই সব কিছু একটু বেশি বেশি। ভাতের হাঁড়ি কত বড়, অনেক বছর মাস পর এরকম বড় হাঁড়ির ভাত রান্না করছি আমি। আত্মীয় স্বজন সবাই আছে, খাবো আমরা অল্প অল্প করে, তার জন্য বেশি রান্না করে ফেলছি। আর একটা মিক্সড সবজি রান্না করব রুই মাছ দিয়ে। এখানে আলু, গাজর, সিম, বরবটি, টমেটো দিয়ে একটা রুই মাছের মাথা কাটা কোটা দিয়ে এটা একটা সবজি হবে। এই তো রান্না করে নিয়ে ফিরে আসছি খেতে। ডাল দিয়ে, সবজি দিয়ে, রুই মাছের মাথা দিয়ে গরম গরম ভাত খেয়ে নিছি। খেতে খেতে 5টা বেজে গেছে প্রিয় ভিউয়ার্স। বেশি লোকজন থাকলে একটু কাজ বেশি, গুছায়া গাছায়া খাওয়া দাওয়া দিতে অনেক সময় লাগে। যাই হোক, আজকে ছোট পরিসরে রান্না খাওয়া দাওয়া ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। ফিরে আসবো পরের দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।